অনেক বছর আগে নদী আর সবুজ ধানক্ষেতে ঘেরা এক ছোট্ট গ্রাম ছিল। নাম তার শালবন। গ্রামের পাশেই ছিল এক বিশাল পুরনো পুকুর। পুকুরের জল ছিল কালচে নীল। তার চারপাশে ঝুঁকে পড়া বটগাছের ডাল যেন রাত হলেই অন্ধকারকে আরো গভীর করে তুলত। গ্রামের মানুষ সেই পুকুরকে বলতো নীল পুকুর। কিন্তু পুকুরটার আরেকটি নামও ছিল ভূতের পুকুর। কারণ গ্রামের লোকেরাই বিশ্বাস করতো সেখানে এক মেছো ভূত থাকে। রাতে কেউ যদি পুকুরের ধার দিয়ে যেত, তাহলে কানে ভেসে আসতো অদ্ভুত শব্দ, মাছ দে, মাছ দে। অনেকে বলতো তারা নাকি জলের উপর নীল শাড়ি পরা এক মহিলাকে ভেসে থাকতে দেখেছে। তার চোখ দুটো জ্বলজ্বল করতো, আর লম্বা ভেজা চুল মাটিতে লুটিয়ে থাকতো। গ্রামের সবাই ভয়ে রাতে ওই পথ এড়িয়ে চলত। কিন্তু গ্রামেরই এক কৌতূহলী ছেলে ছিল, তার নাম গোপাল। সে খুব সাহসী আর দুষ্টু স্বভাবের। ভূতের গল্প শুনলে সে ভয় পেত না, বরং আরও জানতে ইচ্ছে করত। একদিন সন্ধ্যায় গোপাল তার ঠাকুমাকে জিজ্ঞেস করলো, ঠাকুমা, নীলপুকুরে সত্যি কি মেছো ভূত আছে? আছে রে বাবা, রাত হলে এসে মাছ খুঁজতে বের হয়। সে কি খুব ভয়ঙ্কর? সবাই তাই বলে, কিন্তু আমি শুনেছি তার মনটা খুব দুঃখে ভরা। কেন? অনেক বছর আগে হরিমতি নামে এক জেলেনি ঝড়ের রাতে ওই পুকুরে ডুবে মারা যায়। তারপর থেকেই সে মেছুভূত হয়ে পুকুরে ঘুরে বেড়ায়। সেই রাতে গোপাল চুপি চুপি পুকুরের ধারে গেল। হাতে ছিল ছোট্ট মাছ ভরা ঝুড়ি। হঠাৎ পুকুরের জল কাঁপতে লাগলো। কে এসেছে এখানে? আমি গোপাল। তুই ভয় পাচ্ছিস না? একটু পাচ্ছি, কিন্তু তোমার জন্য মাছ এনেছি। আমার জন্য মাছ? হ্যাঁ, তুমি কি খুব ক্ষুধার্ত? ভূতটা ধীরে ধীরে কাছে এলো। তার চোখে ছিল কষ্টের ছাপ। মানুষ আমাকে শুধু ভয় পায়, কেউ কোনোদিনও আমার সঙ্গে কথা বলেনি। তুমি কি হরিমতি? হ্যাঁ, আমার ছোট ছেলে না খেয়েছিল, তাই মৃত্যুর পরেও মাছের টান ছাড়তে পারিনি। তোমার ছেলে কোথায়? জানি না, অনেক বছর হয়ে গেছে। পরদিন গোপাল খোঁজ নিয়ে হরিমতির বৃদ্ধ ছেলেকে খুঁজে বের করলো। রাতে তারা দুজন আবার পুকুরের ধারে এলো। কুয়াশার ভিতর আবার দেখা দিল মেছো ভূত। মা, তুমি? খোকা, তুই বেঁচে আছিস? তোমাকে অনেক খুঁজেছিলাম মা। আমি তোকে ছেড়ে যেতে চাইনি। বাতাস হঠাৎ শান্ত হয়ে গেল। পুকুরের জল নীল আলোয় ঝিকমিক করতে লাগলো। গোপাল, তুই আমার কষ্ট দূর করেছিস। এখন তুমি শান্তি পাবে। হ্যাঁ, এবার আমার যাওয়ার সময় হয়েছে। ধীরে ধীরে মেছো ভূত কুয়াশার মধ্যে মিলিয়ে গেল। তারপর থেকে নীল পুকুরে আর কোনো ভয়ের গল্প শোনা যায়নি।